হ্যালো স্টাডিভার্স, কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এসএসসি এক্সামের জন্য পড়েছি, কোনগুলো স্টাডি ম্যাটেরিয়ালস ফলো করেছি, সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি, কিভাবে টাইম ম্যানেজ করেছি, মোটিভেট থেকেছি। এছাড়াও তোমাদের জুনিয়রদের জন্য কিছু অ্যাডভাইস থাকবে। এছাড়াও আমার অনেস্ট এসএসসি এক্সপিরিয়েন্স, অর্থাৎ যাবতীয় সব কিছু এই একটা ভিডিওর মধ্যেই থাকবে। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্টেই বলি আমি এক্সামের সময় কিভাবে পড়েছি। এক্সামের সময় আমি শুধুমাত্র পড়েছি আমার আগে থেকে যে নোটসগুলো বানানো ছিল, এছাড়াও বইয়ে যেগুলো আমি লাইন হাইলাইট করে রেখেছি বা বইয়ে যেগুলো লিখে রেখেছি এগুলোই পড়েছি। পুরো বই আসলে লাইন বাই লাইন পরীক্ষার আগে পড়া যায় না, তো ওই জন্য যেগুলো ইম্পর্টেন্ট লাইন যেগুলো আমি হাইলাইট করে রেখেছি। এছাড়াও আমার এক্সাম স্পেশাল শর্ট নোটস ছিল যেগুলো আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো। এইগুলোই আমি মেইনলি এক্সামের আগে পড়েছি। আর এক্সামের প্রিপারেশন বলতে গেলে আমি সত্যি বলতে আমি একদমই চাপ নিয়ে পড়িনি। আমার যদি কোনো কিছু পড়া আগে নাও হয়ে থাকে এক্সামের আগে, তো আমি সেটা একদমই নতুনভাবে পড়িনি, কোনো রূপ অনলাইন ক্লাসও করিনি। আর 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করেছি। 8 ঘন্টা না হলেও এরকম না যে 2-3 ঘন্টা পড়ার জন্য শুধুমাত্র এত চাপ নিয়ে এক্সামের মধ্যে একদমই পড়িনি। আমার মতে এক্সামের আগে একটা ভালো ঘুম অত্যন্ত বেশি প্রয়োজন। এই জন্য আমি সাধারণত 11টার দিকে ঘুমালে 7:30 বা 8টার মধ্যে উঠে যেতাম। এবার আসি আমি কি কি স্টাডি ম্যাটেরিয়ালস ফলো করেছিলাম সেই কথায়। তো ফার্স্টেই বলে রাখি আমি কোনো রূপ টেস্ট পেপার কিনিনি। যেহেতু আমাদের শর্ট সিলেবাস ছিল তার জন্য আমার কাছে মনে হয়েছে টেস্ট পেপার কেনা মানে লস। সো আমার কাছে ছিল ফিজিক্স আর 2টা ম্যাথের জন্য নিউটন গাইড, আর বায়োলজি আর কেমিস্ট্রির জন্য রয়্যাল গাইড। তো এইগুলোই গাইড ছিল, আর উদ্ভাসের সব সাবজেক্টের জন্য উদ্ভাসের বই ছিল। তো এবার আমি কি কি পড়েছি সেটা বলি। আমি সব সাবজেক্টের জন্য বই পড়েছি, শুধুমাত্র জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ আর ফিজিক্স এই 3টা সাবজেক্টের জন্য আমি সাপ্লিমেন্ট ইউজ করেছি। সাপ্লিমেন্টে যে বোর্ড কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো হয়তো এই 23-24 এরকম পর্যন্ত পড়েছি। আর ফিজিক্সের ক্ষেত্রে বইয়ের কিছু কিছু রিডিং পড়েছি, ম্যাথের ক্ষেত্রে কোনো বই ফলো করিনি। তো এই ব্যতীত আমি সবকিছুর জন্য বই পড়েছি, আর কোনোটার জন্যই মানে সিকিউ এর জন্য বা এমসিকিউ প্র্যাকটিস বা এসকিউ প্র্যাকটিসের জন্য আমি কোনোরূপ গাইড বা উদ্ভাসের বই কোনোটাই ফলো করিনি, জাস্ট বই পড়েছি। তবে ইংলিশ ফার্স্ট পেপার আর ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আমি ইংলিশ ফার্স্ট পেপারের যেমন ম্যাচিং কলাম আর রিয়ারেঞ্জ আছে, আর ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার আইটেম, এগুলোর জন্য উদ্ভাসের বই থেকে শুধুমাত্র 25 বোর্ডটা প্র্যাকটিস করেছিলাম। আর বছরের শুরু থেকে আমি যে নোটসগুলো বানিয়েছি যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এছাড়াও আমার এক্সাম স্পেশাল যে শর্ট নোটসগুলো আছে যেগুলো আমি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, সেগুলো আমি পড়েছিলাম। তো এবার বলি আমি কিভাবে এক্সামের মধ্যে টাইম ম্যানেজ করেছিলাম। ফার্স্টেই বলে রাখি আমার কাছে মনে হয় আমি টাইম ম্যানেজমেন্টে একটু কাঁচা, তবে চেষ্টা করেছিলাম এক্সামের মধ্যে টাইমকে যথাসম্ভব ইউটিলাইজ করতে। তো ফার্স্টেই যেমনটা বললাম যে আমি সবসময়ই চেষ্টা করি এক্সামের আগে একটা ভালো ঘুম দিতে। তো যেই দিন আমার এক্সাম থাকতো সেই দিন সত্যি বলতে সন্ধ্যাবেলাতেও আমি বাড়িতে থাকলেও অতটা হার্ড টপিক পড়তাম না। পড়লে হয়তো আমি খুব ইজি বা খুব যেগুলো ইজি চ্যাপ্টার সেগুলো পড়তাম। আর মেইন পড়তাম যেদিন আমি ফুল ডে বাড়িতে থাকতাম, অর্থাৎ এক্সামের আগের দিন। আর যে কোনো চ্যাপ্টার শুরু করার আগেই আমি মনে মনে ভেবে রাখতাম যে এই চ্যাপ্টারটা আমি এতক্ষণের মধ্যে শেষ করব। তবে সবচেয়ে বেশি আমি যেটা করতাম চ্যাপ্টার ওয়াইজ না বরং টপিক ওয়াইজ চেষ্টা করতাম যে এই টপিকটা আমি এতক্ষণ ধরে পড়বো। যেমন কিছু কিছু টপিক থাকে যেটা বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে সিকিউ আসে, সেটার জন্য একটু বেশি টাইম নিতাম। আবার যেই টপিকগুলো থেকে সিকিউ আসলেও আমি অ্যান্সার করবো না বা আসেই না, সেগুলো আমি খুব কম সময় ধরে পড়তাম। তো এবার আমি বলবো মাই বিগেস্ট মিস্টেক ডিউরিং প্রিপারেশন। এটার জন্য আমার এত পরিমাণে রিগ্রেট হয় যে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, আমার যেটা বিগেস্ট মিস্টেক হয়েছিল সেটা হচ্ছে জেনারেল ম্যাথ পরীক্ষার আগে। জেনারেল ম্যাথে যেমন 5টা সিকিউ লিখতে হয়, মানে ফিজিক্স আর হায়ার ম্যাথের মতো তো এটা না। তো ওইটার টাইমে আমার টাইম ম্যানেজ করতে টেস্টেও সমস্যা হয়েছিল, প্রি টেস্টেও সমস্যা হয়েছিল। তবে আমার উদ্ভাসের এক্সামগুলো ভালোই গেছে। কিন্তু আমার যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে প্রিপারেশনের টাইমে। আমি সবচেয়ে বড় যে ভুলটা করেছি সেটা হচ্ছে জেনারেল ম্যাথের টাইমে আমি বোর্ড কোয়েশ্চেন দেখা বাদ দিয়ে আমি লিটারালি লিখে প্র্যাকটিস করতে গেছিলাম, তাও উদ্ভাসের বইয়ে যে চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্টগুলো আছে সেইগুলো। এইগুলো করতে গিয়ে আমি ইম্পর্টেন্ট যেগুলো বারবার আসে সেগুলো চেক করতেই পারিনি, যার কারণে আমি জেনারেল ম্যাথ এক্সামটা আমার মন মতো তো একদমই দিতে পারিনি। আর এটাই ছিল আমার এক্সামের টাইমের বিগেস্ট মিস্টেক। তো এবার বলি হাউ আই স্টে মোটিভেটেড।
তো মোটিভেশন আসলে কিছু হয় না, ডিসিপ্লিনড থাকতে হয়। তো এটা তো সবাই জানে, কিন্তু বোঝে কয়জন? আমিও তো একই গোয়ালেরই গরু, তাই আমিও ছিলাম মোটিভেশন সিকার। তো মোটিভেশনের জন্য আমি যেটা করতাম, তোমরা যেমনটা আমার উদ্ভাস মডেল টেস্টের প্রিপারেশনেই দেখেছো, আমি সেশন করে পড়ি। তো সেই ক্ষেত্রে আমি এরকম একটা নিজেকে বলতাম যে এই সেশনটা যদি আমি কমপ্লিট করে ফেলি বা এই চ্যাপ্টারটা যদি আমি কমপ্লিট করে ফেলি, তাহলে আমি ইউটিউবের জন্য ভিডিও বানাবো, ভিডিও এডিট করব, বা হয়তো একটু কিছু খাবো, যেমন চকলেট চিপস এগুলো খাবো। এই টাইপ ভাবে আমি নিজেকে মোটিভেটেড রাখার চেষ্টা করেছি। বা হয়তো মাঝে মাঝে ভাবলাম ঠিক আছে আমি তাহলে একটা ইউটিউব কমিউনিটি পোস্ট দিব, বা আমার স্টাডি ওয়ার্ডরা কি কমেন্ট করছে সেইটা দেখবো, বা তাদের রিপ্লাই দিব। এইভাবে আমি নিজেকে মোটিভেটেড রেখেছিলাম। আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমাকে আমার এক্সামের টাইমে মোটিভেশন দিয়ে রাখার জন্য। তো এবার আসি মক টেস্ট অ্যান্ড প্র্যাকটিস এক্সামের কথাতে। তো ফার্স্টেই বলে রাখি, আমি জেনারেল ম্যাথের কথা যেটা বললাম কত বড় ভুল করেছি, তো সেটা ব্যতীত আমি সত্যি বলতে ওইভাবে বোর্ড কোয়েশ্চেন একদমই প্র্যাকটিস করিনি। বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করিনি বলতে টেস্ট পেপারে যেভাবে বোর্ড কোয়েশ্চেন দেওয়া থাকে ওইভাবে প্র্যাকটিস করিনি, এমনি সাবজেক্ট ওয়াইজ সিকিউ দেখেছি। আসলে যদি একদম এক্সাম যেভাবে হয় সেইভাবে যদি আমি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাই একদম টাইমার সেট করে, আর যদি বাই এনি চান্স আমি এক্সামের আগের দিন না পারি, তাহলে কিন্তু আমার প্রিপারেশন যেমনই হোক আমার কিন্তু কনফিডেন্স একদম লো হয়ে যায়। তো এই জন্যই বছরের শুরু থেকে যা বোর্ড কোয়েশ্চেন এমনি সলভ করেছি একদম টাইমার দিয়ে, এই ব্যতীত আমি সত্যি বলতে একদমই কোনো এক্সামের আগে এই ভুলটা করিনি। তবে উদ্ভাসে যে এক্সাম গুলো দিয়েছিলাম সেগুলোর খাতা তো আমাদের দিয়ে দেয়, তো সেই খাতাতে যেগুলো ভুল হয়েছিল সেগুলো জাস্ট একবার করে রিভাইজ করেছিলাম। তো এবার আমার জুনিয়র স্টাডি বার্ডস অর্থাৎ এসএসসি 27, 28 যারা আছো তাদের জন্য কিছু অ্যাডভাইস দিই। তো তোমাদের যেটা প্রথমেই বলবো, এক্সাম আসার 1 মাস আগে অন্তত একদম সবকিছু ভালো মতো প্র্যাকটিস করে নেবে। আর এক্সামের সময়ে ভুলেও খুব বেশি পড়তে যাবে না, অর্থাৎ একটা চ্যাপ্টার একদম বেসিক টু প্রো এইভাবে পড়ার কোনো দরকার নাই। জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট টপিক বারবার যেখান থেকে কোয়েশ্চেন আসে এইগুলো শুধুমাত্র এক্সামের টাইমে তোমরা পড়বে। আর প্লিজ এক্সামের টাইমে তোমরা একদমই প্রেশার নিয়ে পড়বে না। বছরের শুরুতে তোমরা হাজার প্রেশার নিয়ে পড়ো, কিন্তু এক্সামের টাইমে একদম নর্মাল থেকে পড়বে। আর একটা ভালো ঘুম নেওয়ার চেষ্টা করবে, আর ক্যাফেনের পরিমাণটা অবশ্যই কম করবে। আর এক্সামের আগে অর্থাৎ 3-4 মাস আগে থেকেই কোনো নতুন রুটিন ফলো করার দরকার নাই। অর্থাৎ এরকম যদি হয় যে তুমি রাতে খুব ভালো পড়াশোনা করো কিন্তু শুনলে যে ভোরবেলা উঠে পড়াশোনা ভালো হয়, এরকম টাইপের নতুন রুটিন এক্সামের টাইমে তো একদম শুরু করা যাবে না। আর সবচেয়ে বড় যে কথাটা বলবো সেটা হচ্ছে অন্যের সাথে কম্পেয়ার করে তোমার নিজের মন খারাপটা করবে না। হ্যাঁ, এরকম হতে পারে যে তোমার যেরকম প্রিপারেশন সেরকম তুমি আউটপুট দিতে পারোনি, সেক্ষেত্রে তোমার একটু স্যাড হওয়াটা ঠিক আছে, মানা যায়। কিন্তু তুমি অন্য আরেকজনের সাথে কম্পেয়ার করে নিজে কষ্ট পাচ্ছ, এটা ভুলেও করবে না। আর অনেকেই দেখি আমাকে কমেন্ট করো যে আমার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমার পাড়া প্রতিবেশীরা কি বলবে, আমার রিলেটিভসরা কি বলবে। এই ধরনের চিন্তা আসলে বাদ দাও। বর্তমানে এমনিও রিলেটিভসরা আমাদের রেজাল্টের ওপর এতটাও ইনভলভ না, তাই জন্য এই ধরনের কথা বাদ দাও। আর একটা রেজাল্টের জন্য জীবন যাই হোক থেমে থাকে না। এবার চলো শেয়ার করি মাই এক্সাম ডে স্ট্র্যাটেজি, অর্থাৎ এক্সামের দিনে এবং এক্সাম হলে আমি কি কি করেছি সেটা নিয়ে কথা বলি। যেমনটা আমি আগেও বললাম, আমি সবসময়ই চেষ্টা করি এক্সামের আগে একটা ভালো ঘুম দেওয়ার। এই ব্যতীত আমি যেগুলো করি, এক্সামের আগে আমি অবশ্যই ব্রেকফাস্ট বা লাঞ্চ যেটাই হোক সেটা যেন আমি 3 ঘন্টা যেন আমার পেট ভরা থাকে, এইভাবে খেয়ে তারপর এক্সাম দিতে যাই। এছাড়াও যেন আমি এক্সামের টাইমে কমফোর্টেবল থাকি, সেই জন্য সেই অনুযায়ী হেয়ার স্টাইল হোক বা সেই অনুযায়ী গ্রুমিং, এছাড়াও ড্রেস আগে থেকে প্রেস করে রাখা, ওয়াশ করে রাখা, এগুলোও করি। আর সবচেয়ে বেশি আমি যেই কাজটা করি, বারবার রুটিন চেক করা, যেন এমন না হয় যে আমি পড়ে গেছি এক বিষয়ের আর পরে যেয়ে দেখছি পরীক্ষা অন্য বিষয়ের। আর এক্সাম দিতে যাওয়ার অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে আমি চেষ্টা করি স্ক্রিন টাইম অ্যাভয়েড করার। এছাড়াও এক্সাম হলে যাওয়ার পরে নিজের সিটে বসার পরে চেষ্টা করি সিটের আশেপাশে কোনো কাগজ পড়ে আছে কিনা, সিটের সাথে কিছু লাগানো আছে কিনা এক্সট্রা কোনো কাগজ, সেইগুলো একবার চেক করে নেওয়ার চেষ্টা করি। এছাড়াও বাড়ি থেকে ঠিক মতো ফাইলে জিনিসপত্র নিলাম কিনা সেটাও আবার চেক করে নেই। আর এক্সাম হলে যখন খাতা দিয়ে দেয় তারপরে চেষ্টা করি কারোর সাথে খুব একটা কথা না বলার এবং শান্ত থাকার। তো এবার চলে আসি মাই অনেস্ট এসএসসি এক্সপিরিয়েন্সের কথাতে।
সো ফার্স্টেই যেটা বলবো, আমি যেরকম ভেবেছিলাম, খুব টেনশনে ছিলাম যে কোয়েশ্চেন কেমন হবে, আমি সব অ্যান্সার দিতে পারবো কিনা। তো সেই ক্ষেত্রে বলবো, প্রি টেস্ট এবং টেস্টের তুলনায় এসএসসির কোয়েশ্চেন মোটামুটি ইজি আসে। আর আমার পার্সোনালি মনে হয়েছে এসএসসি এক্সামের ক্ষেত্রে গ্রুপ সাবজেক্টের তুলনায় কমন সাবজেক্ট অর্থাৎ বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ, আইসিটি এইগুলোতে বেশি ফোকাস দেওয়া উচিত। হ্যাঁ, তবে কিছু কিছু বোর্ড আছে যেগুলোতে একটা স্পেসিফিক সাবজেক্টের কোয়েশ্চেন খুব হার্ড করে, যেমন রাজশাহী বোর্ডের ক্ষেত্রে ফিজিক্স কোয়েশ্চেনটা একটু হার্ড করে। তবে এইবার সেই কোয়েশ্চেনটাও মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল। এক্সাম হলে টিচার্সরা খুবই ভালো অ্যান্ড ফ্রেন্ডলি ছিল, তবে কিছু কিছু দিনে টিচার্সরা একটু গল্প করেছিল, তখন প্রবলেম হয়েছে। বাট ঠিক আছে, তবে ম্যাথ পরীক্ষার দিন এরকম টাইমে কোনো প্রবলেম হয়নি। তবে এবার যেরকমটা বলেছিল যে সিসি ক্যামেরা থাকবে রুমে রুমে, কোনো কেউ কথা বলতে পারবে না, কোনো নকল হবে না, এগুলো ঠিক আছে, হয়তো আগের বারের তুলনায় কম হয়েছে, আগে হয়তো বেশি হতো, তবে এবারও সেরকম কিছু হয়েছে। বাট আনফর্চুনেটলি আমি ফার্স্ট বেঞ্চে বসেছিলাম, সো আমি এরকম কিছু করারই সুযোগ পাইনি। ইনফ্যাক্ট আমি সত্যি বলতে একদম 25 সালে শুরু থেকেই চাইছিলাম যেন আমার ফার্স্ট বেঞ্চে সিট বসুক। আমি হয়তো আমার ফ্রেন্ডসদের সামনে এরকম নাটক করছিলাম যে না আমি খুব স্যাড, বাট আমি সত্যি অনেক হ্যাপি ছিলাম যে আমার ফার্স্ট বেঞ্চে সিট বসেছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা কিভাবে এসএসসির জন্য পড়েছো, এছাড়াও তোমাদের এক্সপিরিয়েন্স কি সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং কোনো জুনিয়র আছো কিনা সেটাও আমাকে কমেন্টে জানিও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, নেক্সট ভিডিওতে দেখা হবে আরেকবার। সো বাই স্টাডি বার্ডস।